সিঙ্গারা, পুরি, সমোচা ইত্যাদি ফাস্টফুডের সাথে যে জিনিসটা স্বাদ বাড়াতে বিশেষ ভূমিকা রাখে তা হচ্ছে সস। বিভিন্ন রেসিপি তৈরি করতেও এই সসের অগ্রাধিকার সবসময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের তৈরি করে দেখাবো মজাদার টমেটো সস। আমাদের আয়োজনটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্লিজ শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। প্রিয় দর্শক, আমাদের এই টমেটো সসটি খুবই অসাধারণ হয়েছিল। তো প্রিয় দর্শক, আসুন দেখা যাক কিভাবে আমরা তৈরি করেছি, দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, এখানে আমরা 1 কেজির মতো টমেটো নিয়ে নিলাম এবং একটি চাকুর সাহায্যে আমরা এই টমেটোকে 4-5 ফালি করে কেটে ছোট ছোট টুকরো করে নেব, যাতে আমাদের সিদ্ধ করতে সুবিধা হয় এবং ব্লেন্ড করতে সুবিধা হয় সেই জন্য। প্রিয় দর্শক, আমরা টুকরো করে নিলাম। এখন আমরা দিয়ে দেব একটি প্যানের মধ্যে এবং এই টমেটোর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। প্রিয় দর্শক, আমরা এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে তারপর আমরা টমেটোকে ঢেকে দিলাম। প্রিয় দর্শক, ঢাকনাটা উঠিয়ে দেখছি, প্রিয় দর্শক, সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমরা নাড়াচাড়া করে দিলাম। প্রিয় দর্শক, তারপর আমরা ঢেলে একটি বাটিতে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে। আমরা ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে নেওয়ার পরে আমরা একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ এবং কিছু রসুনের কুচি, অর্থাৎ আস্ত রসুন। তারপর আমরা সেই সিদ্ধ করা টমেটোগুলোকে সেই ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমরা এখন ব্লেন্ড করে নেব। প্রিয় দর্শক, আমরা টমেটোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব এভাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, আপনারা সুবিধা মতো এভাবে ছেঁকে নেবেন, যেভাবে পারেন ছেঁকে নিতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে কতটা ঘন হয়ে গেছে, আমরা ছেঁকে নিলাম। এই টমেটোর পিউরিগুলো এখন আমরা একটি প্যানের মধ্যে দিয়ে জাল করব। প্রিয় দর্শক, জালটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে এবং সামান্য পরিমাণ স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। আমরা লবণ দিয়ে দিলাম স্বাদমতো। তারপর আমরা নাড়াচাড়া করতে থাকব এবং ঘন করতে থাকব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা শুধু নাড়াচাড়া করে যাচ্ছি, আর এই পর্যায়ে জালটা আমরা মিডিয়াম লো আঁচে রেখেছি। এখন আমরা এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে টমেটোটা যদি চুকো হয়, টক হয়, তাহলে এটার ব্যালেন্স, সমতা ফিরে আসবে। প্রিয় দর্শক, চিনিটা দেওয়ার পর একটু হালকা পাতলা হয়ে যাবে, ওই চিনিটা পানি ছেড়ে দিলে। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দেব ভিনেগার। এখানে আমরা 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম, কারণ এটা আমরা অনেক দিন রেখে ইউজ করব, সেই জন্য। এটা বিভিন্ন রেসিপিতে সুন্দরভাবে ইউজ করা যায়। এটা বাজার থেকে কিনে আনলে খরচ বেশি, আর যদি আপনারা বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারেন, অনেক দিন পর্যন্ত, 1 বছর পর্যন্ত এটা অনায়াসে রেখে খেতে পারবেন। প্রিয় দর্শক, আমরা নেড়ে চেড়ে যাচ্ছি, আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, নাড়াচাড়া দিচ্ছি। নিচ দিয়ে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করেই যাব এবং ভালো করে ঘন করে নেব। প্রিয় দর্শক, আমাদের সসটা তৈরি হয়ে গেল এবং খুবই ঘন হয়ে গেছে। আমরা মোটামুটি শেষ করে ফেললাম। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। আল্লাহ আমাদের খাদ্যে বরকত দান করুন। হয়ে গেল আজকে আমাদের মজাদার টমেটো সস। প্রিয় দর্শক, এটা যে কোনো রেসিপি তৈরিতে
সিঙ্গারা, পুরি, সমোচা, রুটি ইত্যাদিতে আপনারা এটাকে খেতে পারবেন। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। বিশেষ করে বাচ্চারা এটাকে খুবই ভালোবাসে, গুঁড়ো বুড়ো সবাই ভালোবাসে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালোই লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।